নমস্কার দর্শক বন্ধু, আমি সুমিত আর আপনারা দেখছেন শ্রেয়ান বার্ড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই সবাইকে সাদর আমন্ত্রণ। তো বন্ধু, আজকের আমি যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো বদ্রি পাখির ক্ষেত্রে কলোনি ভালো না সেপারেট কেজ, কোনটা আমরা করব বা কোনটা ভালো হবে, কলোনি নাকি সেপারেট কেজ। তো চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমেই বলি বন্ধু কলোনির ব্যাপারটা, যে কলোনিতে একটা বড় কলোনিতে অনেকগুলো পাখি ছেড়ে দিলে দেখতে আমাদের খুব ভালো লাগে, খুব সুন্দর লাগে। আর এই পাখিগুলো কালারিং পাখি, রং বেরঙের পাখি একসাথে যখন ঘুরে বেড়ায় দেখতে সত্যিই আমাদের খুব সুন্দর লাগে। কিন্তু বন্ধু কলোনিতে একটা এদের সমস্যা আছে কি, যে কলোনির মধ্যে আমরা অনেকগুলো পাখি তো ছেড়ে দিই, কিন্তু এরা যখন ব্রিডিংয়ের সময় আসে, যখন আমরা হাঁড়ি লাগাবো তখন কিন্তু এরা খুব মারামারি ঝগড়া করে, তখন কিন্তু একটা সমস্যা হয়ে যায়। কলোনির ক্ষেত্রে এটা ঘটেই থাকে যে আমরা ভাঁড় লাগিয়ে দিলাম এবং ভাঁড় চয়েসের সময় এরা খুব পরিমাণে মারামারি করে, ঝগড়া করে, তো তখন পাখিদের খুব ক্ষতি হয় ভাঁড় চয়েস নিয়ে। তো বন্ধু কলোনির এই একটা সমস্যা আছে, কারণ এরা খুব অ্যাগ্রেসিভ বার্ড, খুব অ্যাগ্রেসিভ। এরা ভাঁড় একটা দুটো পাখি চয়েস করতে পারে না, একটা ভাঁড় নিয়ে সবাই মারামারি শুরু করে দেবে। তো এর ফলে কি হয়, বাচ্চা যদি ভাঁড়ের ভেতর থাকে সেটা ওরা মেরে ফেলবে, বা ডিম থাকলে ফেলে দেবে। তো এই মারামারির ক্ষেত্রে বন্ধু আমি বলবো কলোনিটার মধ্যে করলে এদের খুব সমস্যা তৈরি হবে। তো কলোনিটা তাই জন্য এদের জন্য খুব একটা ভালো নয়। এমনি দেখতে খুব ভালো লাগে, এবং যারা ধরুন যে কাজকর্মের মধ্যে ব্যস্ত থাকে কিন্তু কিছু পাখি করেছে, তো তাদের জন্য বলবো কলোনিটা ঠিক আছে। তার কারণ একটা জায়গায় দানা দিয়ে দিলাম এবং একটা পাত্রে জল দিয়ে দিলাম, ব্যাস, আমার আর কোনো কাজ নেই। তো দানা একটা পাত্রে আর জল একটা পাত্রে দিয়ে দিলে আমার পাখি এখন বিন্দাস সারাদিন খাবে দাবে ঘুরবে। তো বন্ধু এই জন্য কলোনি একদিক থেকে ঠিক আছে। তো আর অন্য দিক থেকে তো মারামারি করে এরা কলোনির মধ্যে প্রচুর, তো সেই হিসাবে বলবো বন্ধু কলোনি এদের জন্য ঠিক নয়। তো সেপারেট কেজ এদের জন্য বেস্ট। তো সেপারেট কেজের সুবিধা কি, যে এরা মারামারিটা করতে পারে না, দুটো দুটো করে পাখি এক একটা ঘরে থাকবে, এক একটা কেজের মধ্যে দুটো দুটো পাখি থাকবে, মারামারি কেউ করতে পারবে না, কেউ কারো ডিমও নষ্ট করতে পারবে না, বাচ্চাও নষ্ট করতে পারবে না। তা প্রোডাকশানটা সেপারেট কেজে খুব ভালো পাওয়া যায়। তারপরে আসি যে কলোনিতে বন্ধু, যদি মনে করুন যে আপনার 50 জোড়া পাখি আছে বা 10 জোড়া পাখি আছে, তো সেখান থেকে কোনো পাখি অসুস্থ হয়ে পড়েছে, তো সেই পাখির অসুস্থতা যে হয়ে গেছে তাকে ধরে মেডিসিন খাওয়াতে হবে 1 নম্বর। আর 2 নম্বর, যদি ধরে না মেডিসিন খাওয়াতে পারেন তাহলে আমাকে জলে মেডিসিন দিতে হবে। তো একটা পাখি বা দুটো পাখির অসুস্থতার জন্য আমাকে 50টা পাখি বা 20টা পাখির আমার ওষুধ দিতে হবে। তো ওই ওষুধটা 20টা পাখি যাদের অসুস্থ হয়নি যারা, তাদেরকেও খেতে হবে। তো এটা একটা সমস্যা বন্ধু। কিন্তু সেপারেট কেজে যদি আমরা করি, যে জোড়াটার প্রবলেম হয়েছে বা যে পাখিটার প্রবলেম হয়েছে আমরা কিন্তু শুধু তাকেই ট্রিটমেন্ট করতে পারবো, তাকেই মেডিসিন দেবো, অন্য পাখির দিতে লাগবে না। তাহলে আমার সব পাখিরও দিতে লাগছে না। আর বন্ধু কলোনিতে বলি, ধরুন 50টা পাখি আছে, আমার মেডিসিন কিন্তু খুব কম লাগবে। ধরুন ব্রিডিং ফর্মুলা ইউজ করব বা ক্যালসিয়াম ইউজ করব বা যে কোনো ওষুধ ইউজ করব, আমার ভিটামিন ক্যালসিয়াম, কিন্তু আমার ওষুধের পরিমাণটা খুব কম যাবে। তার কারণ একটা ছোট্ট বাটিতে আমার জল দিয়ে দিলে সব পাখি খেয়ে নেবে এবং ওষুধটাও কম যায়। কিন্তু সেপারেট কেটের ক্ষেত্রে কী হয় বন্ধুরা, আমার প্রত্যেক বাটিতে আমার নিয়ম করে প্রত্যেক বাটিতে ওষুধ দিতে হবে, প্রত্যেকটা বাটিতে জল এবং প্রত্যেকটা বাটিতে আমাকে ওষুধ দিতে হবে। তেমনিতে আসি বন্ধু দানাতেও, যদি আমি বড় একটা ঘরে কলোনিতে আমার অনেক পাখি আছে, আমি একটা এতে করে মানে একটা থালাতে করে বলুন বা একটা ভালো ট্রেতে করে বলুন, আমি দানা দিয়ে দিলাম, একসাথে অনেক দানা দিয়ে দিলাম, সব পাখিগুলো খেয়ে নেবে। কিন্তু সেপারেট কেজে কী হবে, প্রত্যেকটা বাটিতে আমাকে দানা দিতে হবে, সময়টা আমার বেশি যাবে। কিন্তু কলোনিতে কী হয় বন্ধু, আমার সময়টা খুব কম যায়, একটা জায়গায় দানা একটা জায়গায় জল। আর সেপারেট কেজে প্রত্যেকটা জায়গায় আমার দানা দিতে হবে, প্রত্যেকটা জায়গায় আমার জল দিতে হবে। তো এই হিসাবে আমার কী হয়, সময়টাও বেশি যায় এবং দানা এবং ওষুধটা আমার একটু খরচা বেশি হয়। কিন্তু কলোনিতে এটা হয় না। কিন্তু বন্ধু আবার বলি যে সেপারেট কেজে কিন্তু বন্ধু কোনো পাখি আপনি যদি পছন্দ মতো জোড়া দিতে চান, তাহলে কিন্তু এই সুবিধাটা সেপারেট কেজে খুব ভালো পাবেন। যে আমার এই কালারটা ভালো লাগলো, এই কালারটা ভালো লাগলো, মেল ফিমেল এক জায়গায় করে আমি সেট করলাম। তো পছন্দের জোড়া বন্ধু সেপারেট কেজে কিন্তু আমরা দিতে পারবো, যেটা কলোনিতে আমরা পারবো না। কলোনিতে ওরা ওদের পছন্দ মতো জোড়া নেবে। আপনি জোড়া যদি করে দিতে চান সেপারেট কেজে, জোড়া তৈরি করে কলোনিতে ছেড়ে দেবেন, সেটা আলাদা ব্যাপার, কিন্তু সেখানেও জোড়া কেটে যেতে পারে। কারণ সেপারেট কেজে জোড়া থাকবে, ওরা কেউ কারোর সঙ্গে অন্য জায়গায় যেতে পারবে না, ওরা সেট এক জায়গাতে থাকবে। কিন্তু কলোনিতে কী হবে, অনেক পাখি আছে, ওর সে তার ওর সঙ্গে ওরা কিন্তু সেটিং করে নেবে, সেটিং করে নিয়ে ওরা সেট তৈরি করবে। অতএব এটা কিন্তু আবার কলোনিতে অসুবিধা আছে। আর বলি কলোনিতে বন্ধু এক এজের পাখি ছাড়তে হয়,
আপনি মনে করুন যে আজকে 10টা পাখি ছেড়েছেন, কালকের বা 1 মাস পরে আমার 2টো পাখি ভালো লাগলো, দোকানে গিয়ে কিনে এনে আমি কলোনিতে ছেড়ে দিতে পারবো না। কিন্তু ছেড়ে দিলেই বন্ধু ওরা ঝগড়া, নতুন পাখি এলেই ওরা তার ওপরে অ্যাটাক করবে। তো এটা কিন্তু আমি কলোনিতে করতে পারবো না। কিন্তু সেপারেট কেজে বন্ধু আমার আজকের কেন, আমার যেদিন ইচ্ছা আমি 2টো জোড়া এনে আমি একটা কেজের মধ্যে 2টো পাখি ছাড়তে পারি। তো এই সুবিধাটা কিন্তু আমার আছে যে যে কোনো এজের পাখি আনতে পারি। কলোনিতে বন্ধু আমরা ধাড়ি পাখি এনে ছাড়তে পারবো না, কারণ ও মারামারি করবেই। কিন্তু সেপারেট কেজে আপনি ধাড়ি পাখি এনে ছাড়ুন, রেজাল্টটা বুঝতে পারবেন, ভালো হলো কি খারাপ হলো। ভালো হলে রাখবেন, খারাপ হলে বিক্রি করে দেবেন। তো কলোনিতে বন্ধু অনেকগুলো একসাথে পাখি থাকে, কোন পাখি কাজ করছে কোন পাখি কাজ করছে না এটাও কিন্তু আমাদের জানার বাইরে চলে যায়। আমরা বুঝতে পারি না যে কে কাজ করে আর কে কাজ করে না। একসাথে অনেক পাখি ঘুরে বেড়াচ্ছে, কেউ কেউ কাজ করছে, কেউ ঘুরে বেরিয়ে খাচ্ছে। তো আমরা বুঝতে পারি না রেজাল্টটা ঠিক কে কী করে। তো সেপারেট কেজে করলে বন্ধু আমরা প্রত্যেক জোড়ার ওপরে আমরা নোট করতে পারি যে কে কেমন রেজাল্ট করছে, কে ভালো করছে কে খারাপ করছে, আমরা রেজাল্ট করতে পারি। কার ডিস্টার্ব হচ্ছে, কার প্রবলেম আছে, এগুলো চেক করে কিন্তু আমরা তাদের উপরে আমরা ঠিক করতে পারি, বা তাদের উপরে আমরা দেখতে পারি যে এর রেজাল্টটা খারাপ হচ্ছে কেন বা ভালো হচ্ছে কেন, সেই হিসাবে মেডিসিন ইউজ করে আমরা দেখতে পারি। আমাদের এক্সপিরিয়েন্সটা খুব ভালো করা যায়, ওদের ওপরে শেখা যায়, এক্সপিরিয়েন্সটা করা যায় বন্ধু একমাত্র সেপারেট কেজে। আর বন্ধু কি বলবো, যে ভালো ব্রিডিং কিন্তু কলোনিতে আপনারা পাবেন না, এটা আমি বলতে পারি। আপনারা প্রথম হয়তো ভালো লাগবে যে পাখি ছেড়েছি, দেখতে ভালো লাগছে, ভাঁড়ে মাথায় বসে আছে, ভাঁড়ে ঢুকছে, কালারফুল বার্ড, বাচ্চা হচ্ছে, ডিম পাচ্ছে। কিন্তু বন্ধু আমি বলবো যে ভালো এভারেজের বাচ্চা আপনারা কলোনিতে পাবেন না। আপনারা সেপারেট কেজ করলে দেখবেন যে খুব সুন্দর ব্রিডিং পাবেন, প্রত্যেকটা এভারেজে বাচ্চা পাবেন, খুব ভালো লাগবে দেখতে। তো সেপারেট কেজের এই হচ্ছে সুবিধা আছে। আর যেখানে আপনি দেখবেন যে কলোনিতে অনেক পাখি চাষ করা যায় ঠিক, যে বেশি পরিমাণে পাখি কিন্তু কলোনিতে চাষ করা যায়, কিন্তু সে জায়গায় কিন্তু কলোনি ছাড়া আপনি যদি কেজ করতে চান, কিন্তু প্রত্যেকটা কেজের একটা মাপ আছে, তো সেই অনুযায়ী কিন্তু একটা কেজে 2টো করেই পাখি থাকবে। তো কেজের জায়গাটাও বেশি লাগে। তাই বন্ধু আপনাদের বলি যে ওটা কিন্তু করা যাবে না, অনেক পরিমাণে পাখি একসাথে করা যাবে না, বা অনেকটা জায়গাও লাগবে সেপারেট কেজে করতে গেলে। কলোনিতে কিন্তু অনেকগুলো পাখি একসাথে ছেড়ে দেওয়া যায়। তো এইগুলোই বলবো বন্ধু যে কলোনি আর সেপারেট কেজ আমি রেকমেন্ড করি যে সেপারেট কেজটা আমার মনে হয় বিজনেস করার জন্য খুব ভালো। অর্থ উপার্জন যদি করতে চান বদ্রি পাখি পুষে, তাহলে সেপারেট কেজে করে থাকবেন। তো সেপারেট কেজে করলে কী হয়, ব্রিডিংটা ভালো হয়, রেজাল্টটা ভালো পাওয়া যায়, পাখি যদি অসুস্থ হয় তার ট্রিটমেন্টটা ভালো করা যায়। তো আরও একটা কথা বলি বন্ধু, দেখবেন কলোনিতে যদি ধরুন যে একটা পাখির সেট কেটে গেছে, বা একটা পাখির মেল বা ফিমেল যে কোনো একটা মারা গেছে, সেই পাখিটা কিন্তু আমরা সেট করতে পারবো না। বাজার থেকে যদি একটা কিনেও এনে আমরা ছেড়ে দিই, যে ওর যে সাথে গিয়ে সেটটা নেবে সেটা কিন্তু আমরা কনফার্ম হতে পারি না। অতএব যদি আমরা সেপারেট কেজে করে থাকি বন্ধু, যে কোনো একটা মেল বা ফিমেল মারা গেলে কিন্তু আমরা বাজার থেকে কিনে এনে তাকে সেট দিতে পারি, বা অনায়াসে সেটা সেট নিয়েও নেবে। কারণ একসাথে 2জন থাকবে তো সেট নিয়ে নেবে। কিন্তু কলোনিতে বন্ধু অনেকগুলোর সাথে আমরা যদি ছেড়ে দিই, তো ও আদৌ ওর সাথে সেট নেবে কি না সেটাও একটা সন্দেহের ব্যাপার থাকে। তো বন্ধু এই একটা অসুবিধা কলোনিতে আছে। আর সেপারেট কেজে এই একটা সুবিধা আছে যে আমরা সেটটা করে দিতে পারবো, যদি কোনো পাখি এক্সপায়ার হয়ে যায় তো সেটটা আমরা করে দিতে পারবো বন্ধু। তো সেপারেট কেজে এই সুবিধাগুলো পাবেন আপনি, বা আপনি সব কিছু নোট করতে পারবেন, পছন্দ মতো জোড়া দিতে পারবেন। সেপারেট কেজে এইগুলো হয়। আর কলোনিতে বন্ধু অনেকগুলো পাখি একসাথে ছেড়ে দিয়ে আমরা সময়টা হয়তো আমাদের অনেক কম লাগে, কিন্তু বন্ধু ব্রিডিং বলুন বা রেজাল্ট খুব একটা ভালো হয় না, এবং অসুস্থ হয়ে গেলে তাকে আমরা দেখাশোনাটাও ঠিক মতো করতে পারবো না। তো এইগুলো কিন্তু কলোনি ব্রিডিংয়ের একটা সমস্যা। তারপরে ওরা যেহেতু খুব অ্যাগ্রেসিভ পাখি, তা অ্যাগ্রেসিভ পাখি হওয়ার ক্ষেত্রে কিন্তু ওদের মারামারি আপনার একটা সবসময় একটা টেনশান আপনার কাজ করবে, যে মারামারি কামড়াকামড়ি ওরা করতেই থাকবে, বাচ্চা ওর ঘরে বাচ্চা মেরে দিচ্ছে, ডিম ফেলে দিচ্ছে। তো এইগুলো কিন্তু বন্ধু কলোনিতে হয়ে থাকে। তো তাই বলবো বন্ধু যে আপনারা কলোনি করুন বা সেপারেট কেজ করুন, পাখি তো ভালো হবেই, কিন্তু আমি বলবো কলোনির থেকে সেপারেট কেজে পাখি খুব ভালো হবে। তো যদি আপনারা করতে চান বা এর থেকে অর্থ উপার্জন করতে চান, তো বলবো যে কলোনি ছাড়া আপনারা সেপারেট কেজ করুন, দেখবেন প্রোডাকশান অনেক ভালো পাবেন, এবং পাখিগুলো অনেক সুস্থ থাকবে, ট্রিটমেন্টও করতে পারবেন। তো বন্ধু এই পর্যন্তই আজকের ভিডিও। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করবেন, আর অন্যকে দেখার সুযোগ করে দিন, শেয়ার করে দিন। আর যদি চ্যানেলে নতুন এসে থাকেন বন্ধুরা, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন শ্যানবার্ড ইউটিউব চ্যানেল। সবাইকে ধন্যবাদ।